সে বন্যার ভয়াবহ অবস্থা এবং বাংলাদেশটা এখন ধরতে পারেন যে বন্যার উপরে ভাসছে। বন্যার উপরে ভাসছে, একটু নিচু এলাকা বা তার একটু উপরে মানে প্রচণ্ড পরিমাণে পানি, এবং এই পানি বৃষ্টির পানি, ভারত থেকে আসা পানি। তারপরে এমনি তো এখন তো বর্ষাকাল, এবং যার কারণে বিভিন্ন নদী, সমস্ত নদীগুলো এখন ভরপুর, এবং এই নদীগুলো এতটা উত্তাল হয়ে গেছে যার কারণে এই বন্যা চারিদিকে ধেয়ে আসছে। এবং এই বন্যা কবলিত বাংলাদেশে বেশ কয়েক বছর পর পর বন্যা হয়, 2-4 বছর পর পর এরকম ভয়াবহ বন্যার অবস্থা দেখা যায়। আমরা এই ধরনের বন্যা দেখেছিলাম 88 সালে, এই ধরনের বন্যা দেখেছিলাম 98 সালে, এই ধরনের বন্যা 90-এর দশকের শেষেও এই ধরনের বন্যা হয়েছিল। সুধী দর্শক, বন্যায় এখন চারিদিকে হাহাকার অবস্থা, আর চারিদিকে বন্যা যেভাবে ধেয়ে আসছে, আর বন্যার তো মানুষের হাহাকার সেভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। চারিদিকে বন্যাত্ম মানুষের ঢল নামিছে, এবং একটু মাটি পেলে বা ডাঙ্গায় পেলে সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ গিয়ে আশ্রয় নিচ্ছে। এখন কোথাও কোথাও এমন একটা অবস্থা হয়েছে, মানুষ এবং পশু পাখি একসাথে বসবাস করছে। মানুষ পশু পাখি একসাথে বসবাস করছে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নাইখংছড়ি এবং নোয়াখালী, কুমিল্লা, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে, হবিগঞ্জ অনেক এলাকায় এই ধরনের বন্যা কিন্তু আস্তে আস্তে ধেয়ে আসছে। এবং বন্যাত্মরা যেভাবে কষ্টে আছে এবং বন্যাত্ম মানুষগুলো যেভাবে তাদের দুর্দশার ভিতরে নিপতিত হয়েছে, কিন্তু সেইভাবে অন্যান্য বছরগুলোর মতন এবছরে মানুষ সাহায্য সহযোগিতা নিয়ে সেইভাবে এগোচ্ছে না। সাহায্য সহযোগিতা নিয়ে কীভাবে এগোবে? সবাইয়ের কিন্তু একই অবস্থা। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে তারপরে আসলে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকারের সময় ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্ররা এই বন্যাত্মদের জন্য যে সাহায্য উঠাইছিল প্রায় 12-13 কোটি টাকা, সেই টাকা কিন্তু তারা 9-6 করে ফেলাইছে। 9-6 করে ফেলাইছে, সেই টাকার হিসাব কিন্তু তারা দেয়নি। আর এখনোই এবছরও ঢাকা ইউনিভার্সিটিতে তারা টাকা উঠাচ্ছে, কিন্তু ওইভাবে কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না। মানুষ আর বিশ্বাস করছে না, এবং বিভিন্ন জায়গা মানুষের ভিতরে সেই আনন্দ নাই, মানুষের ভিতরে সেই সাহায্য করার মন মানসিকতা নেই। কারণ ইউনূস আমলে আর এই আমলে, এই দুই আমলে প্রায় 2 বছর অতিবাহিত হচ্ছে। এই 2 বছরের ভিতর মানে মানুষের আর্থিক অবস্থা, মানুষের দৈন্যদশা চরম পর্যায়ে পৌঁছাইছে। আর যার কারণে মানুষগুলো এখন হাহাকার করছে, এবং প্রত্যেকেই সমস্যা আছে। এই দেশের অনেক গার্মেন্টস, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি এগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকার আসছে 5 মাস, এই 5 মাসের ভিতরে তারা কিন্তু গুছায় উঠতে পারেনি, যার কারণে তারা হয়তো এই বন্যাত্মদের জন্য পর্যাপ্ত পরিমাণে সাহায্যের কোনো ব্যবস্থা কিন্তু তারা করতে পারেনি। আর যেখানে কাকে দিয়ে সাহায্য করবে? এই বাংলাদেশের মানুষ এতটা মানে কি বলবো, মানে কোন ভাষায় বলবো আপনাদের আমি বোঝাতে পারবো না। অর্থাৎ স্বার্থপর বলবো না, কোন ভাষায় বলবো, যে যেখানে আপনি যদি 100 টাকা দেন, সেইখানে ওই বন্যাতদের ওখানে গিয়ে 20 টাকা দিবে। অনেক সময় কপিরাইটের কারণে, অনেক সময় স্ট্রাইক খাওয়ার কারণে আমরা কিন্তু মনের কথাটা বলতে পারি না, চলে আসে। আমি অনেকগুলো কথা, আমি স্পষ্টবাদী মানুষ, অনেকগুলো কথা স্পষ্টভাবে বলতে যে আমার অনেকগুলো ভিডিওর প্রতি বিভিন্ন জুলুম করা হয়েছে, এবং আমার এই ভিডিওটা 2 সপ্তাহ কিন্তু আমার এই চ্যানেলটা বন্ধ ছিল সত্য কথাটা উচ্চারণ করার কারণে। সুধী দর্শক, এখন বিষয় আছে যে এই যে বন্যাত্মদের জন্য বিশেষ করে চট্টগ্রাম বাঁশখালীতে এখানে কিন্তু একদল লোক গেছিল এখানে সাহায্য করার জন্য, কিন্তু প্রশাসন থেকে এখানে কিন্তু বাধা দেওয়া হয়েছে। এখানে গেছিল ছাত্রলীগ গেছিল,
অনেক মানুষ সাহায্য নেওয়ার জন্য আসছে, ছাত্রলীগ সেখানে কিন্তু সাহায্য দেওয়ার জন্য গেছে। শেষকালে যারা সাহায্য নেওয়ার জন্য আসছে তারা কিন্তু না নিয়ে চলে গেছে, প্রশাসন কিন্তু তাদেরকে সাহায্য দিতে দেয়নি। কেন দিতে দেয়নি? এটা নিষিদ্ধ ছাত্রলীগ নাকি, এদের কাছ থেকে দিবে না। মানে তারা না খেয়ে রয়েছে 2-3 দিন ধরে, মানে চুলা জ্বলছে না। একজন তো কান্দেই ফেলাইছে, 3 দিন ধরে ভাতের মুখ চোখে দেখি না। আরেকজন বলছে 3-4 দিন ধরে চুলায় মানে চুলা জ্বলে না, কিছু নাই, কি রান্না করব। কেউ খবরও নেয় না। আমরা যে অবস্থায় আছি কেউ খবরও নেয় না। অন্যান্য অনেক বছরে দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় অনেক সময় বিভিন্ন নোঙ্গলখানা খোলা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে খাবার দাবার রান্না করে বন্যার্তদের জন্য দিছে, আবার তারা আশ্রয় কেন্দ্রে সাহায্য নিয়েছে, সেখানে খাবার দাবার দিছে। কিন্তু এবছর এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। এই বাঁশখালী এলাকার 250টা পরিবার আছে, তারা কিন্তু সবাই না খেয়ে আছে, অভুক্ত অবস্থায় আছে, যেখানে ছাত্রলীগ সাহায্য নিয়ে গেছে, প্রশাসন তাদেরকে বাধা দিছে যে আপনারা সাহায্য দিতে পারবেন না। এ হচ্ছে অবস্থা। প্রচুর মানুষ সেখানে সাহায্য নিতে এসে তারা কিন্তু চলে গেছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।